অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এর এপিসোড 2 তে সকলকে স্বাগত জানাই। তো এর আগের এপিসোড 1-এই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু খুব সহজেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখতে পারি। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শেখার জন্য আমাদেরকে কখনোই কিছু মুখস্থ করতে হবে না, আমাদেরকে শুধু কিছু ট্রিক্স জানতে হবে, তবে আমরা খুব সহজেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলো মনে রাখতে পারবো। তোমরা এর আগের এপিসোডে দেখেছো যে আমরা কোনো একটা ফিলিংস, অ্যাটিটিউড বা মনোভাব এরপরে টু বসিয়ে থাকি, এবং অ্যাটিটিউড বা মনোভাব প্রকাশ করতে পার্টস অফ স্পিচের এর আগের এপিসোডে আমি নাউন ব্যবহার করেছি। এই এপিসোডে আমি কিছু অ্যাডজেক্টিভ দিয়ে তোমাদেরকে দেখাবো যে অ্যাডজেক্টিভগুলো মনোভাব বা অ্যাটিটিউড প্রকাশ করে তারপরেও টু বসে থাকে। তো এই সমস্ত অ্যাডজেক্টিভগুলি যেগুলি কিনা কোনো মনোভাব বা অ্যাটিটিউড প্রকাশ করে, সে সমস্ত অ্যাডজেক্টিভের পরে আমরা টু বসিয়ে থাকি, এবং যার প্রতি এই মনোভাবটা প্রকাশ করা হচ্ছে টু এর পরে সেই ব্যক্তি বা বস্তুর নামটি আমরা বসিয়ে থাকি। তো তোমরা শব্দগুলি দেখো। এই অ্যাডজেক্টিভ লিস্টের মধ্যে আছে অ্যাডিক্টেড অর্থাৎ আসক্ত হওয়া বা কোনো কিছুতে আকৃষ্ট হওয়া বা কোনো কিছু নেশা হয়ে যাওয়া, অ্যালাইভ অর্থাৎ সচেতনতা বা ওয়াকিবহাল থাকা, অ্যাফেকশনেট অর্থাৎ স্নেহপরায়ণ, অ্যাটেন্টিভ অর্থাৎ মনোযোগী, অ্যামিনেবল অর্থাৎ বশ্য বা বাধ্য থাকা বা মেনে নেওয়া, ব্লাইন্ড অর্থাৎ অন্ধ বা উদাসীন, ক্যালাস অর্থাৎ যে কোনো ভাব প্রকাশ করে না বা উদাসীন থাকে, ডিফ অর্থাৎ বধির বা অমনোযোগী, ফেইথফুল অর্থাৎ বিশ্বস্ত, গ্রেটফুল বা কৃতজ্ঞ, ইনডিফারেন্ট বা উদাসীন, কাইন্ড বা দয়ালু, অবিডিয়েন্ট বা বাধ্য বা যে সব কিছু মেনে চলে, অবলাইজড বাধিত হওয়া বা অনুগত থাকা, পার্শিয়াল অর্থাৎ পক্ষপাতপূর্ণ বা যে পক্ষপাতিত্ব করে থাকে। তাহলে আমরা বুঝলাম যে এই সমস্ত অ্যাডজেক্টিভগুলি সবসময় কোনো একজন ব্যক্তির মনোভাব প্রকাশ করে থাকে। এই সমস্ত অ্যাটিটিউডের পরেও টু বসে। তাহলে আমরা বন্ধুরা মনে রাখবো, যখনই কোনো অ্যাটিটিউডের বিষয় চলে আসছে তখনই কিন্তু আমরা প্রিপোজিশন টু ব্যবহার করছি। তো এই সমস্ত ওয়ার্ডগুলি এবার আমি এক্সাম্পল ইউজ করে দেখাবো। দেখো, নাম্বার 1, হি ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন অর্থাৎ সে মদ্যপানের প্রতি আসক্ত। নাম্বার 2, বি অ্যালাইভ টু ইউর শর্টকামিংস অর্থাৎ তোমার ত্রুটি বিচ্যুতি বিষয়ে তুমি সচেতন থাকো। নাম্বার 3, মাদার্স আর অ্যাফেকশনেট টু দেয়ার চিলড্রেন, মায়েরা তাদের সন্তানের প্রতি স্নেহ মনোভাব পোষণ করে। নাম্বার 4, দ্য গ্রেটেস্ট প্রবলেম ইজ দ্যাট হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ অর্থাৎ তার প্রধান সমস্যা হচ্ছে সে পড়াশোনার প্রতি মনোযোগী নয়। নাম্বার 5, হি ইজ অ্যামিনেবল টু মাই অ্যাডভাইস অর্থাৎ সে আমার উপদেশের প্রতি অত্যন্ত বাধ্য। নাম্বার 6, ইউ আর ব্লাইন্ড টু ইউর ডটার্স ফল্ট অর্থাৎ আপনি আপনার মেয়ের দোষের প্রতি অত্যন্ত উদাসীন। নাম্বার 7, শি ইজ কমপ্লিটলি ক্যালাস টু মাই সাফারিংস অ্যান্ড ডিফিকাল্টিস অর্থাৎ সে আমার সমস্যা এবং ভোগান্তিগুলোর দিকে দৃষ্টিপাত করে না বা উদাসীন থাকে। নাম্বার 8, মাই ফাদার ইজ ডিফ টু অল মাই রিকোয়েস্টস অর্থাৎ আমার সমস্ত অনুরোধের প্রতি আমার পিতা উদাসীন থাকে। নাম্বার 9, দ্য ডগ ইজ ভেরি ফেথফুল টু হিজ মাস্টার অর্থাৎ প্রভুর প্রতি কুকুরটি অত্যন্ত বিশ্বস্ত। নাম্বার 10, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ ফর ইউর হেল্প অর্থাৎ তোমার সাহায্যের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। নাম্বার 11, এপিজে আব্দুল কালাম's father জয়নুল আবেদিন was indifferent to all inessential luxuries অর্থাৎ এপিজে আব্দুল কালামের পিতা জয়নুল আবেদিন সমস্ত অপ্রয়োজনীয় আমোদ প্রমোদের প্রতি উদাসীন থাকতেন। নাম্বার 12, ইউ শুড বি কাইন্ড টু দ্য পুয়ার অর্থাৎ তোমাকে দরিদ্রদের প্রতি দয়ালু মনোভাব পোষণ করতে হবে। নাম্বার 13, ইউ শুড বি ওবিডিয়েন্ট টু ইউর টিচার অর্থাৎ তোমাকে তোমার শিক্ষক মহাশয়ের প্রতি বাধ্য থাকা উচিত। নাম্বার 14, আই উইল রিমেইন অবলাইজড টু ইউ ফর এভার অর্থাৎ আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই সমস্ত অ্যাডজেক্টিভ যেগুলি অ্যাটিটিউড প্রকাশ করে বা মনোভাব প্রকাশ করে,
তারপর আমরা টু এই প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। তো আজকে এই পর্যন্ত। Stay tuned with me for more videos like this. Thank you.